প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। হে আল্লাহর বান্দাগণ, এই মাসটি তোমাদের নিকট বড়ই মর্যাদার এবং সম্মানের। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, যাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত ও হেদায়েতের দিশারি করে পাঠিয়েছেন। তার বয়স যখন 40 উপনীত হয়, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রিসালাতের উপহার নিয়ে তার নিকট আসেন। এ সময় তিনি গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বললেন, আপনার সৃষ্টিকর্তার নামে পাঠ করুন। 30 মাস পর তার উপর নাযিল হয় সূরা মুজাম্মিলের কিছু অংশ। অতঃপর যখন তার নিকটতম আত্মীয়দেরকে সতর্কবাণী প্রদর্শন করার জন্য নির্দেশ আসে, তখন তিনি বিশ্ববাসীকে আল্লাহর নির্দেশে সুসংবাদ এবং পরকালে ভয়াবহতা প্রদর্শন করতে লাগলেন। তিনি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিলেন, আমানতের পূর্ণতা করলেন, উম্মতগণকে নসিহত করলেন, ইসলামের দিকে আহ্বান করেন এবং মূর্তি পূজায় বারণ করেন। হে মুসলমানেরা, এই নিয়ামতের সম্মান করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নিয়ামতকে নাফরমানি দ্বারা বিকৃত করো না। আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তাদের অবাধ্য হইও না, কারণ যারা তাদের অবাধ্য হয়ে পাপ কর্ম করে তারা দোজখে যাবে। আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাদের অবাধ্য হইও না, কারণ যারা তাদের অবাধ্য হয়ে পাপ কর্ম করে তারা দোজখে যাবে। তাদের জন্য রয়েছে লজ্জাকর আযাব। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ আমাকে এমন 5টি বিষয় দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোন নবীদেরকে দেননি। সুবহানাল্লাহ। এক মাসের যাত্রা পথকে আমার জন্য সহজতর এবং গাম্ভীর্যপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2, জমিনকে আমার উম্মতের জন্য পবিত্র মসজিদ করে দিয়েছেন, সুতরাং আমার উম্মতের যে কোনো লোক যেখানে নামাজের সময় হয় পড়ে নিতে পারে। সুবহানাল্লাহ। 3, গনিমতের মালকে আমার জন্য হালাল করেছেন, যা ইতিপূর্বে অপর কোনো নবীর জন্য করা হয়নি। 4, আমার পূর্বকার নবীগণকে শুধু স্বীয় গোত্রের জন্য প্রেরণ করা হয়, আর আমাকে সকল মানব জাতির জন্য প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। 5, কিয়ামতের দিন সুপারিশের অধিকার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি এসেছে সহিহ বুখারী থেকে। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আঁকড়ে ধরুন এবং তার সুন্নাতের সম্মান করুন এবং তার হেদায়েত প্রাপ্ত হন। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তি দাতা। সূরা আল হাসর আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন, এমনি ভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي
ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم আল্লাহ বলেন, এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন। সূরা শুরা আয়াত 52। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যা জানলাম কোরআনের আলোকে, হাদিস শরীফের আলোকে, আল্লাহ পাক আমাদেরকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।